আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি শিপু। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের দিনটা আমার জন্য খুবই এক্সাইটিং ছিল, তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রতিদিনের মতোই আমার দিনটা শুরু করলাম ফজরের নামাজের মাধ্যমে। ফজরের পরের এই কোলাহলবিহীন এবং মনোরম পরিবেশ দেখে মনে খুব ভালো লাগছিল, আর এই ভালো লাগা নিয়ে একটা সুন্দর ঘুম দিতে চলে গেল। দুপুরের পরে নিয়নের বাসার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু ওই সময় বুঝতে পারছিলাম না যে কোন আতরটা ইউজ করব। অ্যান্ড ফাইনালি আমি চুজ করে নিলাম যে কোন আতরটা ব্যবহার করব। আর যেহেতু আমার কড়া ঘ্রাণ পছন্দ না বা আমার শ্বাস নিতে কষ্ট হয়, যেহেতু আমার বড় ভাই আমার জন্য জাফরানের হালকা ঘ্রাণের আতর নিয়ে আসছে। অ্যান্ড দেন আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে আমি নিয়নের বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। অ্যান্ড যেহেতু গরমকাল, বাহিরে রোদের তাপ ভালোই ছিল। সো ফাইনালি বাসায় চলে এসেছি। আর ওকে টাস্ক দিব, এখন আমরা যাবো, আবার দেখি কোথায় যাওয়া যায়। এই আমার অবস্থা বন্ধু, আমার ঘাড়ে দায়িত্ব পড়লো যে কোথায় ঘুরতে যাব, কিন্তু খুলনার সব জায়গায় ঘোরা আমাদের। ঘুরতে যাওয়ার জায়গা খুঁজতে খুঁজতে ফোন আর আমার দুজনেরই ব্যাটারি ডাউন করে ফেলছি। তাও আমি হার মানিনি। আমি খুঁজতে থাকলাম কোথায় আমাদের যাওয়া উচিত বা কোথায় আমরা এখনো যাইনি, যে জায়গায় যাব, নতুন একটা প্লেস। অনেক খোঁজাখুঁজির পর, বাট ইন ভেইন, কোনো কিছুই পাইলাম না। পরে আমার কষ্ট দেখে আমার বন্ধু আমাকে বলল যে চল নিউ মার্কেটেই যাই। আমরা প্রিপারেশন নিয়ে চলে গেলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে। নিউ মার্কেট এসে পৌঁছালাম। আমরা দুইজন রাস্তা পার হয়ে ওপারে গেলাম নিউ মার্কেটের দিকে, কিন্তু দেখলাম হঠাৎ যে আজ যেহেতু ছুটির দিন, নিউ মার্কেট বন্ধ, কিন্তু স্ট্রিটগুলো খোলা আছে। তারপর সোজা হেঁটে চলে গেলাম কফিতার দিকে। অ্যান্ড ইয়া, ইটস আ নাইস প্লেস ফর হ্যাং আউট।
কিছুক্ষণ পর আমরা আমাদের অর্ডারটা প্লেস করলাম, কিন্তু সেখানে এতই ভিড় যে আমাদের অর্ডারটা আসতে আসতে অনেক বেশি লেট হয়ে যাবে, তাই আমরা সেখান থেকে বের হয়ে গেলাম। আর তার পরপরই মাগরিবের আজান দিয়ে দিল, আমরা নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়া শেষ করে মসজিদ থেকে বের হয়ে চলে গেলাম সোজা স্ট্রিট ফুড খাইতে। আর একটা কম্বো অর্ডার দিলাম। নিউ মার্কেটের এই ভিড় ইজ নট আনইউজুয়াল। এখানে প্রতিদিন হাজারো মানুষ স্ট্রিট ফুড খেতে আসে, আবার অনেকে এখানে অন্যান্য কেনাকাটাও করতে আসে, কিন্তু বেশিরভাগ মানুষই এখানে স্ট্রিট ফুডের জন্যই আসে। পেয়ে গেলাম আমাদের খাবার। বার্গারটা খুবই সুস্বাদু ছিল, একটা খাইলে আরেকটা খাইতে ইচ্ছা করে। তারপর চলে আসলো ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই দেখে মুখে পানি চলে আসে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের কোয়ালিটিটা খুবই অমায়িক ছিল, কিন্তু কোয়ান্টিটিটা অতটা বেশি ছিল না। কিন্তু কোয়ালিটিটা ভালো থাকার কারণে ওটার দিকে আর বেশি নজর দিইনি, আমরা মজা করেই খাইছি। কিন্তু একটা দুঃখের খবর, আমার নতুন পাঞ্জাবিতে সস লেগে গেছে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, দ্য টাইম ফর মিট বক্স। মিট বক্সটা দেখতেও যেরকম সুন্দর লাগতেছিল, আর খাওয়ার পরে এর থেকেও বেশি অনেক বেশি সুন্দর লাগতেছিল। 150 টাকার কম্বো অনুযায়ী এর কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটাই ভালো ছিল। অ্যান্ড দেন ইটস দ্য টাইম ফর আইসক্রিম। আইসক্রিম আমাদের খুবই পছন্দ। আমরা নিউ মার্কেটে এসে কিছু খাই বা না খাই, আইসক্রিম অবশ্যই খাই। তারপর আমরা নিউ মার্কেট থেকে 7 নম্বর ঘাটের দিকে রওনা দিই রিক্সায় করে। রাস্তায় এত যানজট আর মাটিতে চলতে ভাল লাগে না। এখানে প্লেনটা রাখা আছে, এই প্লেনটা ভাবতেছি কিনে নিব। এই প্লেনটা করে চড়েই সারা খুলনা শহর বা সারা বাংলাদেশ ঘুরবো। অবশেষে যানজট পেরিয়ে জোড়াঘাটের রাস্তা ধরে 7 নম্বরের দিকে এগোতে লাগলাম। অ্যান্ড দেন আমরা ফাইনালি 7 নম্বর ঘাটে পৌঁছে গেলাম। অ্যান্ড দ্য প্লেস ওয়াজ ভেরি ক্রাউডেড। যেহেতু আমাদের নিরিবিলি জায়গায় বেশি পছন্দ, আর এরকম ক্রাউডেড প্লেস এত পছন্দ না আমাদের, তাই আমরা বাসার দিকে রওনা হয়ে গেলাম। আমাদের খালিশপুর অঞ্চলের ফুটপাথের এই দোকানগুলো সারা বছরই জাঁকজমকপূর্ণ থাকে। And you all know that Khulna is known for street food and restaurant. এর জন্য আমাদের এখানের স্ট্রিট ফুডের দোকানগুলো সব সময় জাঁকজমকপূর্ণই থাকে, স্পেশালি লতিফ বা শাহি চটপটির জন্য। আর এখানের কিছু স্ট্রিট ফুড নাম করা আছে সারা খুলনা শহরেই।
আমরা অটো থেকে নেমে নিয়নের বাসার দিকে যাওয়া শুরু করলাম। অ্যান্ড দেন উই স্টার্টেড প্লেয়িং রক পেপার সিজার গেম। আর এটা বর্তমানে অনেক ট্রেন্ডিংয়ে আছে যে যে জিতবে সে একটা মারবে অপোনেন্টকে। আর আমরা সেই গেমটাই খেলা শুরু করছি। দ্যাট ওয়াজ ভেরি ভেরি মাচ ফান। আর খেলার প্রথম গেমটায় ও জিতলেও বাদ বাকি 6-7টা গেম আমি জিতি। তার অনেকক্ষণ পর ও একটা দুইটা জেতা শুরু করে। আর এটা অনেক দিন পর হয়েছে যে আমি কোনো একটা গেমে একটু বেশি ভালো করছি আর একটু খারাপ করছি, কারণ হি ইজ এ ভেরি গুড প্লেয়ার ইন অলমোস্ট এভরি গেম। অ্যান্ড দেন ফাইনালি আলহামদুলিল্লাহ আই কেম টু মাই হোম।